থেকে আর আমি তোমার সাথে আসুম না। কেন লটারির টিকিট পাইছো নাকি? খাওনের চিন্তা নাই। আরে দূর দূর, তোমার লগে কথা কইয়া কি হইব কো? আরে আমার কাম কি আর মাছ ধরা? জেলের কাজ মাছ ধরা না তো কি মাছ ভাজা খাওয়া? আরে ওইটা কি? হ্যাঁ ওই যে ওহো, নমস্কার। আজকের বিশেষ খবর, বঙ্গোপসাগর অঞ্চলে মৎস্যজীবীদের মধ্যে এক অজানা আতঙ্কের সৃষ্টি হয়েছে। গতকাল যারা রাতের বেলা মাছ ধরতে বেরিয়েছিলেন তারা এখনো পর্যন্ত কেউই ফিরে আসেননি। এমনকি এই ঘটনায় সরকার থেকে যাদের তল্লাশি করতে পাঠানো হয়েছে তারা সকলেই নিখোঁজ। এর জন্য বিশেষ তদন্তকারী দলের জলে গেলেই সব শেষ, জলে গেলেই সব শেষ, হায় জলেতেই সব শেষ। বিচ্ছু, আর একটা কথা বলবি তো? আচ্ছা বাঁটুলদা, এই এতজনে মাছ ধরতে গিয়ে কোথায় যেতে পারে? সেটাই তো চিন্তার বিষয় রে বাচ্চু। আরে সব ঢপ বাঁটুলদা, বউয়ের হাতে ঠ্যাঙানি খেয়ে সব গা ঢাকা দিয়েছে দেখো। বিচ্ছু খেয়েছে, চেপে যা বিচ্ছু, এবার বাঁটুলদার হাতে ঠ্যাঙানি খাবি। আমাকে এখনই একবার দারোগা বাবুর সাথে দেখা করতে হবে। বাচ্চু, বিচ্ছু, তোরাও চল আমার সাথে। ইয়া বাচ্চু, ফলো মি, ফলো মি। আজকের খবরটা শুনেছেন দারোগা বাবু? ওই মৎস্যজীবীদের। হ্যাঁ বাটুল, এই কেসের দায়িত্বটা আবার আমার উপরেই পড়েছে। আমি এর মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। আপনি কবেই কিবা বুঝেছেন? বিচ্ছু চুপ। বাটুল, ভালো হয়েছে তুমি এসে গিয়ে। এ ব্যাপারে তোমার সাহায্য আমার বিশেষ প্রয়োজন। নিশ্চয়ই দারোগা বাবু। বেশ, তবে কাল সকালবেলা সমুদ্রের ধারে চলে এসো। আমরা কাল খুব ভোরে নৌকোয় করে সমুদ্রের গভীরে যাব। নৌকায় সমুদ্রে? বেশ, তবে সেই কথাই রইল। আজ তাহলে আসি দারোগা বাবু। কই গো মাটুলদা, কিছুই তো দেখলাম না, দিব্যি তো ঘুরে বেড়াচ্ছি। তুই কি দেখতে চাস? সেটাই তো দেখছি রে, কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমিও দেখতে চাও পাটুলদা? এ দেখাই শেষ দেখা নয় তো। বিচ্ছু, তুই চুপ করবি? ওই দেখো বাটুল, ওই দেখো। পাটুল দেখো, বাঁচাও গো। বিচ্ছু, ওরে বাবা গো, গুলি চালাতে হবে গো। ওরে বাবা গো। বাটুল, আমার চাকরিটা বুঝি আর থাকলো না। না, কালই এর একটা বিহিত করতে হবে। এর ঘাটিটা মনে হয় জলের অনেক গভীরে। আর একটু হলে তো আমার জানটাই থাকছিল না। না মানে বলছিলাম যে জানটা না থাকলে আর চাকরি কে করবে? তুই তোর জান প্রাণ নিয়ে থাক। বাটুলদা, আমরা এখন কি করব? দারোগা বাবু, আমার মনে হয় ওই মাছের ডেরা অনেক গভীর জলের নিচে। আমাদের সেখানে যেতে হবে। কি বলছো বাটুল তুমি? ওটা মাছ না কোনো রাক্ষস? এমন মাছ আমি জীবনে চোখে দেখিনি। এবার তো দেখলেন
আমাকে একটা সাবমেরিনের ব্যবস্থা করে দিতে পারবেন? সাবমেরিন? আমরা সাবমেরিনে চড়বো? হ্যাঁ হ্যাঁ বাটুল, আমি পারবো, নিশ্চয়ই আমি ব্যবস্থা করতে পারবো সাবমেরিনের। কালই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ দারোগা বাবু, কালই এই মৎস্য রহস্য উদ্ধার হবে। পাটুলদা, সাবমেরিনে করে জলের তলায় এই প্রথমবার, হয়তোবা এই শেষবার। আচ্ছা, মনে হয় এই বিচ্ছু সার্ভার ক্ষমতা সম্বন্ধে তুই এখনো কিছুই জানিস না। ক্ষমতার পরিচয় তো কালই পেলাম। বাটুলদা, আমি কিন্তু তেতে যাচ্ছি। কেন? বাচ্চু আমাকে তাতাচ্ছে তাই। চুপ! শোন বাচ্চু, এই বিচ্ছু শর্মা না কাউকে ভয় করে না, বুঝলি? নিহাত হাতে একটা বন্দুক ছিল না, না হলে সাবমেরিনের ভেতরে বসে অনেক কথাই বলা যায়। আবার কি হলো? বাটুল সর্বনাশ করেছে, সাবমেরিন আর চলছে না। ব্যাপারটা কি হলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। পাটুলদা, ওই দেখো। বাচ্চু, বাচ্চু তোরা বেরিয়ে আয়। দারোগা বাবু, আপনি বাচ্চু বিচ্ছুকে নিয়ে ডাঙার দিকে এগোন। কিন্তু বাটুল, তুমি একা। সময় কম, আপনারা তাড়াতাড়ি যান। ডাঙায় আমার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে বাটুল। গেল কোথায়? মাছটা সাবমেরিনটা ধ্বংস করে গা ঢাকা দিয়েছে। আরে, এটা তো কোনো স্পেস শিপ বলে মনে হচ্ছে। চোখে কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়াও বাছাধন, তোমার মজা দেখাচ্ছি। বাটুল, ওটা কি মাছ ছিল বলতো? এমন অদ্ভুত। ওটা মোটেই কোনো মাছ ছিল না, ওটা হলো একটা ভিন গ্রহের প্রাণী। বহু বছর আগে ওই স্পেসশিপটা সমুদ্রে এসে পড়েছিল, আর ওটার মধ্যেই ছিল ওই প্রাণীটা। এসব কি বলছো তুমি মাটুলদা? মাটুলদা, তুমি তো সত্যি আমাদের গুরুদেব। শুধু পৃথিবী নয়, ভিন গ্রহের প্রাণীকেও সাইজ করে দিলে। সত্যি বাটুল, তুমি না থাকলে যে কি হতো। ইউ আর গ্রেট, বাটুল দি গ্রেট।